আজ আবারও মিটিং। হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলের এখন প্রতিদিন খেলা হয় না, প্রতিদিন কিন্তু মিটিং হয়। যাই হোক, আজকের মিটিংয়ের পর যদি সূচি ঘোষণা হয়, খেলা শুরু হয়, সেটা সবথেকে বড় পাওনা হবে নতুন বছরের শুরুতে। সে কটা দিন অন্তত আমরা কিছুটা হলেও খুশিতে থাকতে পারবো। তো আজকে কিসের মিটিং রয়েছে, কী রকম সূচি হতে পারে, কীরকমভাবে খেলা হতে পারে, সেই নিয়ে কথা বলার রয়েছে। বিদেশি প্লেয়ার কোচদের নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি এই ভারতীয় ফুটবল নিয়ে, যদিও এই নিয়ে কথা যত কম বলা যাবে ততই ভালো, বলে তো কোনো আর লাভ হচ্ছে না। আমি তো নয়, আমার মতন প্রচুর যারা ফুটবলটাকে ভালোবাসে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের একই চাওয়া যে অন্তত ফুটবলটা ফিরে আসুক। কারণ ফুটবল হচ্ছে এমন একটা খেলা যেখানে প্রচুর মানুষ এখানে যুক্ত রয়েছে। এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি যে দল ছিল, সেই দলটার পরবর্তী সময় নাম কী হবে আমরা জানি না, কারণ সিটি গ্রুপ বেরিয়ে গেছে। এই সময় তো খেলা একদম পিক লেভেলে যায়, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, উইন্ডো ওপেন হবে। এখন তো কথা বলা যেতে পারে যে এই প্লেয়ারকে ছাড়তে হবে, ওই প্লেয়ারকে নিতে হবে। এই সব না করে খেলা কবে হবে আমরা সেটা ভাবছি। তো বিদেশি প্লেয়াররাও অপেক্ষা করছে। মুম্বাইয়ের প্লেয়ার, মুম্বাই সিটি এফসির প্লেয়ার টিরি, সে যে 25শে ডিসেম্বর বড়দিন ক্রিসমাসকে কিন্তু সেলিব্রেশন করছে। তার মনেও কিন্তু সেই চিন্তা যে ফুটবলটা ফিরে আসবে, এটা একটা অন্য রকমের বড়দিন পালন করছে, যেটা কেউই চায় না এইরকমভাবে পালন করতে। তো ওভারঅল দেখতে গেলে পুরো ফুটবলের স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়েছে। যাই হোক, আশা করছি আজকে যে মিটিং রয়েছে সেখানে হয়তো কিছু সমাধান হতে পারে। আজকে যে 3 কমিটি রয়েছে, বাংলা, গোয়া এবং কেরলের কমিটি, তারা এআইএফএফ এবং ক্লাবের প্রতিনিধিরা মিলে আজ আরও একটা মিটিং হবে। আগেও একটা মিটিং হয়েছে এই রকম কমিটি গঠন হওয়ার পর। তো সেখানে একটা প্রস্তাব জানানো হয়েছে। ক্লাব তারা তাদের যে প্রস্তাব তারা জানাবে, যে কমিটি তারা তাদের মতন করে জানাবে। সমস্ত কিছু নিয়ে আজকে অনেকটাই কিন্তু কথাবার্তা এগিয়ে যাবে। হ্যাঁ, ফিক্সচার রেডি করা খুব একটা চাপের ব্যাপার নয়, কিন্তু সিস্টেম, ম্যাচ পরিচালনা করা, লিগ চালানো, সেটা একটা সময়ের ব্যাপার। তো সেই জন্যই যে আমরা নয় এই বছরটা খেলে দিলাম, কিন্তু ভবিষ্যৎটা কি হবে, তো সেই নিয়ে ক্লাবদের ওই একটাই চাওয়া যে ভবিষ্যৎ কি হবে। আর এই বছর যে আইএসএল হবে সেটা কিভাবে হবে, কারা ব্রডকাস্টিংয়ে থাকবে, কিভাবে লাভ লোকসান সেটা হবে, সমস্ত কিছু আজকে কথাবার্তা হবে। এবং যেরকমটার দিকে এগোচ্ছে সেক্ষেত্রে ডিসেম্বরের তো আর কোনো রকম কিছুই হচ্ছে না, জানুয়ারিতেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। এবং জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরু থেকেই কিন্তু আইএসএল হবে। এবং ফাইনাল যেটা রায়, আজকেও মিটিং হবে, আজকের মিটিংয়ের পর ফাইনাল রায় কিন্তু 29 তারিখে এসে যাবে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু সূচিও ঘোষণা হবে। হ্যাঁ, অফিসিয়াল হয়তো আজকে মিটিংয়ের পর কিছু না হলেও কিন্তু আজকে অনেকটা পজিটিভ হতে পারে বলে আশা করা যাচ্ছে। সবাই তাকিয়ে রয়েছে মিটিংয়ের দিকে, আমিও থাকবো। আশা করছি সমস্ত কিছু মিটে যাবে। দুপুরের দিকে মিটিং রয়েছে, রাতের মধ্যে আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজ বা ভিডিও আকারে যদি জানাতে পারি অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা একজন বিদেশি কোচ নিয়ে কথা বলি, প্রাক্তন বেঙ্গালুরু এফসির কোচ জারাগোজাকে নিয়ে কথা বলতে হয়। জারাগোজা কিন্তু একটা অন্য মেন্টালিটির কোচ ছিল। এই 43 বছর বয়সী স্প্যানিশ কোচ কিন্তু আইএসএলের এই অনিশ্চয়তার কারণে সে বেঙ্গালুরু ছেড়ে কিন্তু সে বিদেশের ক্লাবে সে সাইন করেছে অ্যাজ এ হেড কোচ পজিশানে। একটা ক্লাবে কোচিং করাচ্ছে সুপার লিগ 1-এ, এবং সেখানে গিয়ে ভাই কি খারাপ অবস্থা। 5টা ম্যাচ খেলিয়েছে, 5টা ম্যাচই হেরে গেছে। মানে খুবই তার খারাপ অবস্থা। বেঙ্গালুরুর হয়ে কিন্তু তার সাকসেস যথেষ্ট ভালো ছিল, ক্লাবটাকে আস্তে আস্তে ভালো একটা স্টেপে নিয়ে আসছিল, কিন্তু সে নতুন ক্লাবে গিয়ে সেখানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জানি না সে আবার বেঙ্গালুরুতে ফিরে আসবেই, কারণ জারাগোজার মতামত নিয়েই কিন্তু বেঙ্গালুরু দল গঠন করেছিল, বিদেশি প্লেয়ারদের সাইন করিয়েছিল। জারাগোজার চলে যাওয়াতে তাদের একটা তো ধাক্কা হয়েছিল। যাই হোক, জারাগোজা যদি ফিরে আসে, যেটা সম্ভাবনা রয়েছে, যদি ফিরে আসে তাহলে কিন্তু ভালোই হবে, খুব একটা খারাপ কিছু হবে না। তো যাই হোক, জারাগোজা যেখানে গেছে সেখানে গিয়ে একটা ম্যাচও জেতাতে পারেনি। এছাড়া যদি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, এই অনিশ্চয়তার কারণে কিন্তু বেশ কিছু দলের প্লেয়াররা তারা কিন্তু আইএসএল ছেড়ে অন্য লিগে খেলতে যেতে চাইছে, তার ক্লাবদের সঙ্গে কথাবার্তা বলছে। লাইক মোহনবাগানের
প্লেয়ারের দিকে কিন্তু অলরেডি এ লিগের দলের নজর রয়েছে। জেসন কামিংসের দিকে নজর রয়েছে, কামিংসকে এ লিগের দল চাইছে, ডিমি পেট্রাটোসকে চাইছে, জ্যামি ম্যাকলারেন হাইফাই স্ট্রাইকার, সে এতদিন ফুটবলের বাইরে ওই প্র্যাকটিস করে তো কিছু হবে না, সবাই ম্যাচ খেলতে চায়, তো সেক্ষেত্রে তারা চাইছে যদি তাদের ক্লাব ছেড়ে দেয় তাহলে তারা বেরিয়ে যাবে। শুধু তারা নয়, নর্থ ইস্টের আলাদিন আজারাইকে তোমাদের সকলের মনে থাকবে, ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট ইন্ডিয়ান ফুটবলে এসেছে এবং এই সিজন তো হয়নি, ডুরান্ড কাপ এবং সুপার কাপে 9 ম্যাচে 10টা গোল 5টা অ্যাসিস্ট করে ফেলেছে। এবং আইএসএলের যদি আমরা কথা বলি, 24 ম্যাচের লাস্ট সিজনে 23 গোল 7টা অ্যাসিস্ট, টোটাল 30টা গোল্ড কন্ট্রিবিউশন ছিল এবং গোল্ডেন বুটও জিতেছিল। তো এই মরক্কো স্ট্রাইকারও কিন্তু সে চাইছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো জায়গায় গিয়ে খেলবো, আর কতদিন এখানে বসে থাকবো। খুবই ভালো একজন প্লেয়ার আলাদিন, যদি নর্থ ইস্ট তাকে ছেড়ে দেয় তাহলে আর কিছু বলার নেই। তো এরকমটাও খবর বেরিয়ে আসছে, আলাদিনও কিন্তু তার দলের সঙ্গে তার এজেন্ট কিন্তু কথাবার্তা বলছে, যদি তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায়, লোনেও যদি ছাড়া যায় তো সেক্ষেত্রেও তার অসুবিধা নেই, সে অন্তত গেম টাইম চাইছে। এবং একটা দলের অবস্থা এতটাই খারাপ, তারা হয়তো ক্লাব বন্ধ করে দিতে পারে, সেটা আর অন্য কেউ নয়, ওড়িশা এফসি। তোমরা সকলেই জানো বাদবাকি দলরা ডুরান্ড কাপ সুপার কাপ খেললেও ওড়িশা কোনো ফুটবল অপারেশনই চালায়নি। লাস্ট তারা কবে খেলেছিল আমাদের মনে নেই, আমার অন্তত মনে নেই। তো সেখানে বিদেশি প্লেয়ারদের মধ্যে কার্লেস ডেলগাডো এবং হুগো বুমোস তারাই কন্ট্রাক্টেড বিদেশি রয়েছে, ইন্ডিয়ান প্লেয়াররা বসে রয়েছে, তারাও আর একদমই থাকতে চাইছে না এবং ক্লাবও কিন্তু তাদের স্যালারি সেই ডিউ রেখেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে রোহন শর্মার হয়তো দিন শেষ, সে জয় জগন্নাথ বলে কিন্তু ক্লাবটাকে বন্ধ করে দিতে পারে, সেরকমটা খবর বেরিয়ে আসছে। এবং যদি আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলি, তারাও কিন্তু সবাই এবার খেলতে চাইছে, তো সেক্ষেত্রে বিদেশি প্লেয়ার বলো, তারাই যে কি করবে তারা নিজেরাও জানে না। এবার ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগদান করতে বলেছে, তারাও প্র্যাকটিসে যোগদান করবে, কিন্তু সবাই খেলতে চায়, কেউ আর বসে থাকতে চাইছে না। অনেক দিন হয়ে গেছে অপেক্ষা। এবার কিন্তু ক্লাবরাও কিন্তু আর পারছে না তাদের এতদিন ধরে টানতে, সমস্ত মিলিয়ে মিশিয়ে জটিল পরিস্থিতি। আশা করছি আজকে হয়তো পরিস্থিতি কিছুটা পাল্টাবে, কিছুটা আশার আলো দেখা যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।